Good afternoon. Good afternoon, sir. Okay. Hey. বইবার করে রিজু সাইলেন্স অ্যাটেন্ডেন্স করছি রোল নাম্বার 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 যদি ঠিক না করতে পারি সাইলেন্স এক কথায় প্রকাশ করেছিস বাংলাতে এক কথায় প্রকাশ ও জানি হ্যাঁ না ভাত খাইছো হ্যাঁ খাইছি এখন আমি উত্তরগুলো দেবো তোমাদের কোশ্চেনগুলোকে তৈরি করতে হবে উত্তরগুলো সোজা দিয়া থাকবে কোশ্চেনগুলো আমাদের করতে হবে আমি পারবো না আমি পারবো না কি 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 বুঝি নি পারবো উত্তর বুঝি কি করে আমি প্রশ্নটা আমি মানে এটা বল দেবো কষ্ট কষ্ট করে উত্তরটা বলতে আমি যাতে মানে একটু বুঝি মানে একটু যা পারবো একটু বলো জানাতে ইংলিশ জায়গা না আমাদের জায়গা ইংলিশ বুঝাতে যাবে কি বা বিবাহিত বিবাহপূর্ণ নাম আমি বলছি বিবাহিত এটা হবে না বিবাহিতার পূর্ণ নাম হলো কত বাংলাটা বাংলায় হয় না বাংলায় এই দেখো কি অ্যান্সার হলো হোয়াট ইজ দ্য ম্যারেড নেম অফ মিস্টার কাপুর ঠিক আছে কাপুর কাপুর একজন বিবাহিত কাপুর মিস্টার কাপুর বলেছে এখানে শ্রীমৎ জামা কাপুর বলেনি এখানে মিস্টার লেখা আছে মিসেস লেখা নেই ও তাই ঠিক আছে এখানে শার্ট লেখা নেই ঠিক আছে
ভালো করে বুঝে তারপর লিখতে হয়। আমাদের স্কুল থেকে 8:30। তার মানে কি আমি এত লেটে পাঠিয়েছি তাই সব একটু ই করছিস তো তা আমি ভালো করে জানি। ও এটা মনে ধরতে কি ঘুম আমি দিতে পারি না মেলা পড়া ছিল আমার পৃথিবীর চারপাশে তাহলে সে দেরি থাকবে এইটা মনে তুমি তাহলে গাধাকে ফিরতে এরকম হাতিটাকে বের করতে হচ্ছিল তারপরে গাধাটাকে ঢুকাতে জঙ্গলে সবাই কিছু একটা পশু বাঁধে ওদিকে যদি যেতে যাও তাহলে তো তোমাকে খেয়ে একটা করে দিয়েছি, ঠিক আছে লেখো তারপর দেখছি। নৌকা নিয়ে চলে যেতে পারো। হচ্ছে কথা কম বল। কি লাগাচ্ছিস পেছনে খালি তোর পেছনে লাগাবো ওখানে যেটা দিয়েছি সেটা কর, যেটা দিয়েছি আমি সেটা কর। কি ও প্রতিদিন এক জিনিস শিখলে তো হবে না, প্রশ্ন দিয়ে অ্যান্সার লিখলে তো বই বার করে খাতা বার করে লিখতে বলেছি। আমার পেন এটা মনে ওইটা মানে খারাপ কি করে আমার তো তাই দেখতে আছে আমি যত ব্যস্ত করে আমার এই দিকগুলো লিখে বলছি লাঠিটা বার করবো না তুমি তো জানো এইগুলো আমি ছাড়া আমার গিরা পারে তার বলে সরছি তোর বাসায় থাকবো আমি থাকো না যা করো তোমার সেটা নিয়ে যেতে আমি নিতে যাই এই গল্প করতে আসছিস ওই পাশে সবাস আর এটা জুয়া কান্না করে করছি খালি গল্প করে লেখ তুমি তো গল্প করো না করে মা কিন্তু ফোন দেখে
এই জায়গা থেকে দেখা তোমার কাপড় থাকবো কত মজা তো লিখলাম না কথা কম। আগে লিখে নে, তারপর দেখছি আমি। নাহলে কি হবে? সে না বুঝতে পারেন বলে দেবো। প্রথম ভাষণ মানে প্রথম বক্তৃতা যাকে বলে। আগে লিখে নাও, পরে আমি সব বলে দেবো না পারলে। এক কথায় প্রকাশ, এক কথায় লেখা আছে, এটাকে বড় করে লিখতে হবে। এগুলো তুই তো ভালো পারিস, এবার বলছিস কেন? হ্যাঁ, রাইটিং এর মতো। গোলমাল পাকলে কি গোলমাল পাকলে মানে কি? ঝগড়া বাঁধলে কি হয়? মারামারি। বাংলা কথাটা ইয়ে কথাটা ভালোই বোঝো, আর আর মারামারি বাঁধলে সে কথাটা বোঝো না। মারামারি বাজে আমার হাসি লাগে, ভীষণ মজা লাগে। তাই লেখো, মজা লাগে। সেই লাগে। না না মারামারি বাজে না। কে বলছে মারামারি করলে খুব মজা লাগে? মিটি ওকে দু চার দিয়ে নাও, মজা লাগে কি খারাপ লাগে? আরে ওই মারামারি দিয়ে লাগে। তোর বাড়িতে যেতে মারামারি বাজে তবে কি হবে? অন্য থেকে মজা লাগে। এবার হাতের লেখাটা আজকে ভালো হচ্ছে তো। আমারটাও হচ্ছে, কি হচ্ছে কি জানি আমি। চলের হাতে লিখে দেখি কালকে তুই। আমারটা তো এগুলো হয়। হ্যাঁ দেখো কোন কম বকবি। ভালো তো। ভালোই হচ্ছে। এটা গেলে পাতলা বলবে পাইতা। তুমি ওইটা হবে দেখো। ওইটা আমি এইটা ভালো না। এটা স্কুল সাথে করে দিচ্ছি। এইটা ভালো। এইটা ভালো। এইটা ভালো না। এইটা তো ভালোই। এইটা তো ঠিক। এমনি স্কুল হবে। এইটা ভালো। এইটাও ভালো কি খারাপ না বুঝতে পারছি না। এটা ভালো। এইটা সবচেয়ে ভালো। ওটা খারাপ না। মালাকার মনে হচ্ছে প্রথম ভাষাটা পারি। না এত জলদি ভাই এত প্রশ্ন লিখলাম না। মেডেন স্পিচ, প্রথম ভাষণ। তারপরে মেক এ হ্যাজ, গোলমাল পাকানো। ঠিক আছে। মেক এ লিভিং, জীবিকা নির্বাহ করা। জীবিকা নির্বাহ করা, এটাও ইজি কোশ্চেন, বুঝলি? জীবিকা নির্বাহ করা মানে কি? আমরা কিভাবে বেঁচে আছি? কৃষিকাজের উপরে কিংবা কোনো চাকরি বাকরির উপরে, এরকম আর কি। তারপরে লে ডাউন দা লো, হুকুম চালানো। ঠিক আছে। কিছু না করে যে হুকুম চালায়, কিছু না করে যে হুকুম চালায়। তোকে কেউ একটা প্রশ্ন করলো, এই মিঠি স্কুলে গেছিলি, আমার জন্য তোর বাবা বললে আমার জন্য এটা নিয়ে তো, ওটা নেই তো, ওটা নেই তো, তুই মাঝে মধ্যে বলিস না হুকুম চালাচ্ছ, সেটা ওটা নয়, এটা বাক্য রচনা নয়। স্যার গরুর রচনা। হ্যাঁ পারবো। দেবো, পরে দেবো, আগে এগুলো লিখে নাও, তারপরে দেখছি। তোমায় পয়া হয়ে গেছে, দাও। অনেক বড় করে লিখলাম, 3 লাইন হয়ে গেছে।
নদীতেই যাচ্ছি না কমেন্টের কাছে যাচ্ছি কি অভ্যাস কবলগুলো খুঁজে পাই কি সে অভ্যাসটা কি হ্যাঁ দাঁত বানান করো দয়ে চন্দ্রবিন্দু আকার স দিয়ে দিয়ে বানান করো দিয়ে দয়ে দাঁত নখ বানান করো নখ এই নখগুলো নখ কুমিরটা আমাদের গড়তে খেয়ে বোঝে জন্তু ন খ আর আবার সে কুমিরের কাছে চলে যাচ্ছে ঠিক আছে সে কুমির বলি ছেড়ে দাও এইটা ছেড়ে দাও আবার একা একা ভারী জিনিস নামাচ্ছে আবার একা একা ভারী জিনিস নামাচ্ছে শুধু এটা পড়লে হবে না বানানটাও পড়বে ঠিক আছে দেখো চাঁদের স্করপিও হাতে লেখা এই বাজে কথা না বলে চুপচাপ কাজ কর স্যার আমি এটা রিজু তোকে পড়াটা রেডি করতে বলেছি কিন্তু তোর দেখে না না বলতে ঠিক আছে আমি কিছু মিঠি অনেক বললাম পাপা যাচ্ছে তোকে স্যার রচনা করতে বলেছে এরকম করলে কিছু তুই বুঝবি রাস্তাটা ঠিক হয় না বলে তো তুমি বিশাল ভালো রে স্যার বলেছে প্রশ্ন করো হ্যাঁ ভালো ভালো তুমি লিখবে তো এমনি তো খুব ইয়ে করে আবার নাম হলো ওইটা তাদের না হচ্ছে না তুই তো ওখানে লিখ না এইসব কম চালা এখানে লেখ বউ মানুষ যদি পুরো উল্টো পাল্টা দেখানো হয় পৃথিবী বিবাহিত না না আমার এরকম দুপুরটা ছিল ঠিক আছে এইগুলো মানে থাকে বালায় মানে ডিজাইন করে আমার পায়ে কেমন সেই ইয়ে মেহেন্দি করলে আর এটা নোট ছিল আর পরিষ্কার করে জোরে বল কাল করতে হবে রবিবার দেখ লাইন দিচ্ছি এই কোশ্চেন লেখা হয়ে গেছে না কোশ্চেন গুলো তাড়াতাড়ি লিখ অ্যানসার দেখানো হবে কোশ্চেন লেখা কাল দিয়ে তো কি করবি কোশ্চেন লিখ এখন সে একটা হয়েছে তোমার সে
ভালোই হলো। চিন্তা করছিস তারপরে দেখো বৈজ্ঞানিক তুই সারের দিকে তাকাচ্ছি না, তুই নিজের খাতার দিকে তাকিয়ে কাট। তুই লেখ, আমি তোরগুলো দেখবো না বলিনি তো একবার। চার দাগেরটা করবো না, যা করবো করবো। এই, তুই নিজ পারে তো সবাই পারে। আরে এটা দেখো হিংসার জন্য ঝরে পড়ে হয়ে যাচ্ছে। তুই বেশ বলছিস কেন? একে একদম ছাড়া মালিকের দাদা কথা নয়, অত কথা বলা আমার ভালো লাগে না। আমি কি করলাম বল? এই দাঁড়া সাথে বল। তোর সঙ্গে পিয়ার সঙ্গে ঝগড়া দিয়েছিল জানে পিয়া ওকে মাত্রার চোখে তখন চলে সেদিনকে বাড়ি যাচ্ছে তুমি কি রাতে এলা বাড়ি গেলি বলতে কোন পিয়ারে পিয়া কোন পিয়ারে কোন পিয়া আমি মারতে যাচ্ছি ও তোর সঙ্গে মারমার করতে গেল দেখতে যাচ্ছ ফড়িংকে ভাই দাদা ভালো নাম কি রে বিভাস ফড়িংকে ইংরেজিতে বিভাস বলে কি করে বিভাস কথা কম বল বলেছি। দাদার নাম ফড়িং, ভালো নাম বিভাস তাই ও এমন মার দেবো না সব বাট করলে রগুলা বার চলো বলে হেলিকপ্টার না হেলিকপ্টার এটা কি একটা বলে বই নেই কাউরে উড়োজাহাজ ফোনে দেখলাম আমি ফড়িং কি ইংরেজিতে বাটারফ্লাই বলে এই মোটরসাইকেল লাঠিটা নিয়ে এসো তো। মনে পড়ে ড্রাগন ফ্লাই বলে ড্রাগন ফ্রুট ভালো হবে ড্রাগন ফ্রুট স্ট্রবেরি বল কি রাখছে দেখলি বাবা তাই 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 ড্রাগন ফ্রুট আর চিন্তা করিস না খেতে ভালোবাসিস বল আমি আমার বেকার লাগে আমার ভালো লাগে কিন্তু খাবে না আমি ওরকম ড্রাগন ফ্রুট খাই না ড্রাগন ফ্রুট যে ভালোবাসিস তাকে তাকে দেয়া হবে আমি ড্রাগন ফ্রুট ভালো লাগে না ড্রাগন ফ্রুট খাবো না ঠিক করে দেই তাহলে ঠিক করে কত টাকা আমাকে তোমার করে দাও কত টাকা কেটে দাও ওই তো হয়ে যাচ্ছে তো ভালো লাগে হাত পাত ড্রাগন ফ্রুট দেবো তো আমি তো বলেছি ড্রাগন ফ্রুট দেবো খাবি না কেন চাওয়াচ্ছি তোমার
লজ্জা করছে চাইতে? না ও মজা যদি চাওয়াই তার যদি সত্যি সত্যি দেয়। ড্রাগন ফ্রুট গাছ আমাদের হয়েছে, যদি ড্রাগন ফ্রুট হয় তাহলে খাওয়াবো। গাছটা একটু দেখেছি আগে। কে বলেছে? ঠিক আছে। সিরাজের থেকে লম্বা কি? আমার ছাড়া 2 ফুট লম্বা। ও কোথায় দেখিয়েছো? ছাদে ছাদ মে আমাদের খাটের তলায় আছে। আমি জানি একটা ড্রাগন ফ্রুট গাছ লাগিয়েছে না, আমি কিন্তু ড্রাগন ফ্রুটটা গাছটা অন্য জায়গায় গিয়ে আমি জন্য রেখেছি। এই ড্রাগন ফ্রুট চারা আমি দেবো, যে যে নিবি কালকে আসিস। দিদা অল জায়গায় তোমাদের ফেলে পায়ে দিয়েছিল, কেক চিম দিয়ে তুলে তুই দিচ্ছে। মাথা ভাঙা। এই কথা কম বল। শুভটা ভালো হয়েছে, শুভকে একটা দেওয়া হয়েছিল, ওই গাছটা ভালো হয়েছে। পাড়ে গাছটা হয়েছিল, ওটা হয়েছিল। ইয়ে হয়ে গেছে। যেটা আসলে ডাল মেরেছে। ওরা মোটা না, যেটা আসলে সেটা মুখে রেখেছি, সাইডে যে আমাদের আবার একটা ফেকরি ছেড়েছে, দেখছি আরেকটা ছাড় দিয়ে ডালগুলো আর হবে। যে যাও ছুটি ছুটি। এই চলো চলো জয়ন্তের বাড়ি আছে ড্রাগন গাছ, আমি দেখেছি। কেন দিবি তো চল আবার ফুল এসেছে। তাই ভাই এই দেখো না ভাই এটা জয় করলে অ্যানসার গুলো করে দিয়েছি, এই ভালো করে দেখ, এই অ্যানসার গুলো করে দিয়েছি, ঠিক আছে? অ্যানসার গুলো দেখতে পাচ্ছ না? অ্যানসার গুলো করে দিয়েছি, উত্তর করতে পার। এবার উত্তরগুলো কর, এগুলো লেখ তারপরে বোঝাই দিচ্ছে। এই পুতুলটা আসেনি আজকে? অনেক দিন ধরে আছে। অনেক গেছে। ওরা বাড়িতে বসে থাকতাম। ওদের জ্বর এইছে জ্বর। ওদের জীবনও জ্বর কাটবে না। ওদের কালকে সে খিচুড়ি খেতে খেতে ওই ছোট পুচকিটা আমার কাছে চলে এসেছে, টিফিনে কি আছে দেখতে। টিফিনে জল ছিল। এই চান তোর হয়েছে? আমি ছাদে যাচ্ছি, আমাদের সরষেগুলো সব খেয়ে গেল। এই তোমার হয়েছে? স্ট্যান্ড আপ। সবাই যারা যারা এটা দেখে নিলো আমার খাতা দে আমি লিখি। ছেড়ে দাও বানান ওদের বোর্ডে কোড দিয়েছো, বোর্ড থেকে দেখে লিখে নিলে ছেড়ে। ও দাও দেখিছিস তো নাকি সব ঠিক হবে। ও সব ঠিক হবে, কিন্তু আমি নিজের ভাষায় লিখেছি। মোটা হ্যাঁ রাইট লেখ দাও নিজে ছেড়ে। ভাষায় লিখলেও স্যারকে তো বুঝতে দাও। সব ভুল হয়েছে। তুমি যদি নিজের ভাষায় লেখো ও আদারা কি বলে এটা খাইছি আবার বানান করো, আবার। এটা না বলে তার নাম যে তুমি পেছন লিখাটা দেখে দেখে আই বলছো তার নাম লিখে। আই বলছো র আমি ঠিক বলছি। আমার বলতে বল টো নাই র, এ খুদি খুদি কি রে একা বানান করো, একা। এটা এটা পিছিয়ে বললে যে যে মিঠি নামে বলে ওই ওই কত সময় আবার সব বুঝতে পারছি। গুড, আমার নাম বলবে তার নাম সিট ডাউন। ছোট বাংলা পড়ো। তার নাম দেবে, তার নাম আরে এমনি আমার বল বল এমনি আমার খাতা দে এ বল কি লিখা এই তো লেখা হয়ে গেছে, উঠছি লেখা হয়ে গেছে। নিয়ে আয়। 10 পড়, পড়ে বল কি লিখেছিস, তারপর শুনছি। ঠিক হয়েছে স্ট্যান্ড আপ। এরপর হবে তাস ওইটা বলবে এখানটায় আপন ওখানে লাঠির কাছে। তোর কাছে এটা মার খেতে সুবিধা হয় লাস্টটা লিখে নিন ঠিক আছে। হাত সরা লাস্টটা বলবে মাইডেন নেম বিবাহিত বিবাহ সম্পূর্ণ হোয়াট ইজ দা মাইডেন নেম অফ এমআরএস কাপুর এমআরএস এমআরএস মিসেস হ্যাঁ মিসেস এই তো খাতা মাইডেন স্পিচ প্রথম ভাষণ মাই ফার্স্ট স্পিচ ইজ মাই ফ্যামিলি আমার প্রথম ভাষণ হলো পরিবারকে নিয়ে I tell us my family have I and my father, mother and my sister. আমার পরিবারে তিনজন সদস্য, আমার বাবা, মা, আমি, আমার বোন, চারজন সরি। I speech is my school. আমি এই ভাষণটি আমার স্কুলে দিয়েছিলাম।